আগুনের ভিতরে ফেলে দিল, নিয়ত করলো আগুন নেভাবো। পাশেই ছিল গরিব মানুষ, ডিজেল পেট্রোল কিচ্ছু ছিল না, ছিল বাড়িতে বেশ কিছু খ্যাড, এক বোঝা খ্যাড আগুনের ভিতরে ফেলে দিল, নিয়ত করলো আগুন নিভাবো। আমি আজকের এই হাজারো জনতাকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ডিজেলওয়ালার ডিজেল দিয়া, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়া, খ্যাডওয়ালার খ্যাড দিয়ে যতই আগুন নিভানোর জন্য চেষ্টা করা হোক, মুসলমানের মতো বলুন, আগুন নিভানো সম্ভব হবে? সম্মানিত ভাইয়েরা, ডিজেল পেট্রোল খ্যাড দিয়ে আগুন যেমন নিভানো সম্ভব হবে না, অনুরূপভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে, লেনিনের তৈরি করা আইন দিয়ে, কার্ল মার্কসের তৈরি করা আইন দিয়ে, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালিত হলে ব্যক্তি পরিবার রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, লুট বন্ধ হবে না, নারী নির্যাতন বন্ধ হবে না, বৈষম্য দূর হবে না। আগুন নিভানো যাবে তখন, পানি দিয়ে সাহায্য করবেন যখন, দুর্নীতি আর সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত সমাজ কায়েম হবে তখন, আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম হবে যখন। কারা কারা কোরআনের আইন সমাজে চান, দুই হাত তুলে আল্লাহরে দেখা। বর্তমান আমাদের এই সমাজে কি আল্লাহর কোরআনের আইন চালু আছে? আল্লাহর কোরআনের আইন যতটুকু চালু আছে, এই আইনটুকু মুছে ফেলে দেওয়ার জন্যে বাংলার নাস্তিক এবং মোর্তাদেরা উঠে পড়ে লেগেছে। আমরা মনে করেছিলাম 2024 সালের 5 আগস্টের পর ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস আর কেউ পাবে না, কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে, আপনারা লক্ষ্য করেছেন, যখন ভারতের কলকাতার একটি হাসপাতালের এক মহিলা ডাক্তারকে ভারতের 20 থেকে 22 জন কুলাঙ্গার যখন ধর্ষণ করলো, এরপরে ওই নারীকে ধর্ষণ করে হত্যা করলো, আমরা দেখেছি সেই হত্যার বিরুদ্ধে, সেই হত্যাকারীদের বিচার চেয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ থেকে 13টি দাবি করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, 13 দফা দাবি করেছিল সেই সমাবেশ থেকে। সেখানে সমাজ কল্যাণ উপদেষ্টা উপস্থিত ছিলেন, তিনার উপস্থিতিতে 13 দফা দাবির মধ্যে 3টি দাবি করেছিল কোরআন বিরোধী দাবি, ইসলাম বিরোধী দাবি। 3টি দাবির মধ্যে একটা দাবি করেছিল সেই সমাবেশ থেকে যে বাংলাদেশ থেকে মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে। নাউজুবিল্লাহ বলুন। মুসলিম পারিবারিক আইন মানেই হচ্ছে কোরআনের আইন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। 2 নম্বর আপত্তিকর দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই সমাবেশ থেকে, ওরা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে ওরা বলেছিলেন 2 নম্বর দাবি হচ্ছে নারীদেরকে গর্ভপাতের স্বাধীনতা দিতে হবে। এমনিই দেশে জিনা ব্যভিচার ধর্ষণ ঠেকানো যায় না, আর নারীদের যদি গর্ভপাতের স্বাধীনতা দেওয়া হয় তাহলে রাস্তাঘাটে জিনা ব্যভিচার হবে, আমার দেশের নারীরা রাস্তায় বের হতে পারবে না। মুসলমানের মতো বলুন ঠিক কিনা। 3 নম্বর আপত্তিকর দাবি সেখান থেকে করেছিল যে বাবার সম্পদ থেকে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই কোরআনের সংবিধান, এটা বাংলাদেশে চলবে না। কোরআনের এই সংবিধান মুছে দিয়ে বাবার সম্পদ থেকে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েকে সমান সমান দিতে হবে। আমরা বলি নাস্তিকেরা তোমরা সমান সমান দাবি করছো, অথচ ইসলাম ছেলের থেকে
মেয়েদেরকে সম্পদ বেশি দিয়েছে, অধিকার বেশি দিয়েছে। মেয়ে নারী বাবার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, মহারণা পাবে। নারী ছেলেদের থেকে সম্পদ অনেক বেশি পাবে। তোমরা সমান বলছো। আমরা পরিষ্কার করে আজকের এই ময়দান থেকে বলতে চাই, ওই নাস্তিকরা যেই দাবিগুলো করেছেন এগুলি কোরআন বিরোধী দাবি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, মেসেজ দিচ্ছি, যদি ওই গুটি কয়েকজন নাস্তিকের কথা মতো বাংলার 95% মানুষের বিশ্বাসকে আঘাত করে কোরআন বিরোধী আইন বাংলার জমিনে যদি পাশ করা হয়, এদেশের শাহজালালের মাটিতে, খানজাহানের জমিনে, শরীয়তুল্লাহর জমিনে, তৃতীয় বীরের জমিনে বাংলার তরুণ যুবক রাজপথ দখল করে রাজপথে আন্দোলন করে তুলবে, আগুন জ্বলবে দেশে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?